ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। তোমাদের চেহারা পূর্ব দিকে পশ্চিম দিকে যদি ফিরাও, পূর্ব পশ্চিম দিকে নিয়ে যাওয়ার মধ্যে কোনো পুণ্য নাই। লাইসাল বীর, তোমাদের চেহারাকে পুণ্যের জন্য, তোমরা নিজেদের কল্যাণের জন্য তোমরা যদি তোমাদের চেহারাকে পূর্ব পশ্চিমের দিকে ফিরাও, এতে কোনো পুণ্য নাই। পুণ্য মানে কল্যাণ নাই। লাইসাল বীর ওয়ালাকিন্নাল বীর, তবে পুণ্যটা আছে কোথায়? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। যারা আল্লাহর প্রতি, আল্লাহ প্রথম দিকে কি বললেন? পূর্ব পশ্চিম দিকে যদি তোমরা তোমাদের মুখ ফিরাও, কোনো পুণ্য নাই। পুণ্যটা আছে যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। নম্বর 2, ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আখিরাতের প্রতি ঈমান আনো, পরকালে বিশ্বাসী হও। ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের প্রতি বিশ্বাসী হও। ওয়াল কিতাবি, কিতাবাদির প্রতি বিশ্বাসী হও। ওয়ান নাবিয়িন, পৃথিবীতে যত পয়গম্বর আমি পাঠিয়েছি সকল পয়গম্বরদের প্রতি যদি তোমরা বিশ্বাসী হও, এতে কল্যাণ আছে। এরপর আল্লাহ তাআলা কিছু আমল সম্পর্কে আলোচনা করছেন। আমলটা কি? ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস-সাইলিনা ওয়া ফির রিকাব। পুণ্য আছে কোথায়? পুণ্য সেখানে আছে যে মালে তোমার ভালোবাসা ডুবে আছে, যে সম্পদে তোমার লোভ ডুবে আছে, যে সম্পদ তোমার প্রাণের চাইতেও বেশি আপন, ওই প্রাণের চাইতেও প্রাণপ্রিয় সম্পদ থেকে যখন তুমি সম্পদ গরিবদের মধ্যে বন্টন করো, এতে তোমার পুণ্য আছে। ওয়া আতাল মাল আলা হুব্বিহি, হুব্বুন, যে মালে আমার প্রেম আছে, যে সম্পদের প্রতি আমি মোহ, যে সম্পদ আমার লোভের কারণ, যে সম্পদ আমার প্রাণের চাইতে বেশি দামি, জানের চাইতে বেশি দামি। আল্লাহ বলছে জানের চাইতে বেশি দামি সম্পদ থেকে যখন তুমি তোমার এই সম্পদ গরিবদের দিকে, মুসাফিরের দিকে, ইয়েতিমদের দিকে বাড়িয়ে দিবে, এতে পুণ্য আছে। এতে কি আছে? সাথে সাথে আল্লাহ আরেকটি জায়গায় বলছেন ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েমের মধ্যে পুণ্য আছে। ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদানের মধ্যে পুণ্য আছে। ওয়াল মুফুনা বিআহদিহিম, আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা করছো এই ওয়াদা পূর্ণ করার মধ্যে পুণ্য আছে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যেই ওয়াদা তুমি আল্লাহ তাআলার সাথে করেছো, তুমি ওয়াদা করেছো, প্রতিশ্রুতি দিয়েছো, আল্লাহ তোমার থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন, তুমিও প্রতিশ্রুতি দিয়েছো ভঙ্গ করবে না, সে ওয়াদা পূর্ণ করার মধ্যে পুণ্য রয়েছে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আল্লাহ বলছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা, বিপদ আপদ সংকটময় অবস্থায় ধৈর্য ধারণে পুণ্য আছে। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস, বলছে এই সকল পুণ্য কাজ যারা দ্বারাই করে তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই মুত্তাকি। তারাই কি বলেন? সুবহানাল্লাহ, এবার জোরে বলেন।
তাহলে আল্লাহ তাআলা মুত্তাকিদের আলোচনা এই আয়াতের মধ্যেই বিস্তারিত করে দিয়েছেন। ঈমানের ব্যাপারে আলোচনা করছেন, আমলের ব্যাপারে আলোচনা করেছেন, দানের ব্যাপারেও আলোচনা করেছেন, যা আমাদের জরুরি। এবার আসুন এটার শানে নুজুলে চলে যায়। শানে নুজুল বলা হয় এই আয়াতে কারিমা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এবং কাদের ব্যাপারে নাজিল হয়েছে। এই আয়াতে কারিমা নাজিল হয়েছে কিছু সংখ্যক মুমিন এবং আহলে কিতাবদের ব্যাপারে। এই আয়াতের প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুমিনদেরকে আদেশ করলেন যে তোমরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে বা সেই দিকে মুখ করে নামাজ আদায় করো। আমরা ইতিহাস জানি এবং এই সম্পর্কে আলোচনাও করে আসছি যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনায় অবতরণ করেন তখন আল্লাহ তাআলা ওনাকে 16 এবং 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করার জন্য বলেছিলেন এবং এই বিধানটা সকলের জন্যই আবশ্যক ছিল। সকল মুমিন ও মুসলমান আহলে কিতাবগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করত। ইহুদিরাও খুশি, কারণ ইহুদিদের ঘর হচ্ছে বাইতুল মুকাদ্দাস। নাসারারাও খুশি, নাসারাদের ঘরও হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আর মুমিনরা খুশি যেহেতু তারা আল্লাহর আদেশ পালন করতেছে। ভালো করে বুঝুন, ইহুদিরা খুশি মুহাম্মদ যিনি নবী দাবি করেছেন তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করছেন, তা আমরার কেবলা হচ্ছে আসল কেবলা, ইহুদিরা মনে করতেছে। নাসারারাও ঠিক এটাই মনে করতেছে, আর মুমিনরা মনে করে আল্লাহর নির্দেশ পালন করতেছি, কারণ আমাদের মনের কেবলা তো খানায়ে কাবা। সুবহানাল্লাহ বলেন। নবীর মনের কাবা কি? খানায়ে কাবা। এই 16-17 মাস আল্লাহর নির্দেশ পালন করেছেন নবীজি ঠিক, কিন্তু এই 16-17 মাস তিনি আল্লাহর দুয়ারে কান্নাকাটি করেছেন কবে কখন কোন সময় আল্লাহ খানায়ে কাবার দিকে মুখ করে নামাজ আদায় করার জন্য আমাকে নির্দেশ দেয়। তাহলে মুমিনদের ক্ষেত্রে হবে আল্লাহর নির্দেশ। তাহলে আল্লাহ যে আমাকে আদেশ করলেন, আল্লাহ যে আমাকে নির্দেশ করলেন, এই যে আমি আল্লাহর নির্দেশ পালন করলাম এটাকে আল্লাহর আনুগত্য বলা হয়। আর আল্লাহর আনুগত্যের মধ্যে আপনি খুশি থেকেই করুন, অখুশি থেকে করুন, এটার মধ্যে পুণ্য আসে। কথা বুঝেন নাই? আপনি রাগ করে নামাজ পড়েন, খুশি হয়ে নামাজ পড়েন, নামাজ পড়লেন, আল্লাহর নির্দেশ পালন করলেন, যেভাবেই পড়লেন, এই যে আল্লাহর আনুগত্য আপনি আদায় করলেন, আপনি যে আল্লাহর আনুগত্য করলেন, দাসত্বের স্বীকার করে নিলেন, স্বীকৃতি দিলেন যে আমি দাসত্ব, আমি দাস, তুমি আমার মনিব। এখন আমার ইবাদত রাগে হোক খুশিতে হোক যেভাবেই হোক আল্লাহর আনুগত্য করেছ, আল্লাহর নবী বলেন এতেই তোমার পুণ্য, এতেই তোমার কি পুণ্য। চলেন একটা ঘটনা শোনাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বিচ্ছিন্ন সূত্রে হাদিস আসছে, যে হাদিসটি ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আলীর ছাত্র, অনেক বড় তাফসীরকারক, বড় মুফাসসির। উনি বর্ণনা করছেন এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? মানিল ঈমান, ঈমান কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পাঠ করে শোনাই দিলেন। কোনটা? লাইসাল বিররু আন তুওয়াল্লু, এই যে ঈমানের কথা আলোচনা আসছে। ওই ব্যক্তি উত্তর শুনে খুশি হয় নাই, তার মন পুত হয় নাই, তার অন্তর পুলকিত হয় নাই, আনন্দিত হয় নাই। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? আল্লাহ রসুল আবার এই আয়াতটা তেলাওয়াত করলেন। ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? আল্লাহ রসুল ওই আয়াতটা আবার তেলাওয়াত করলেন। ওই ব্যক্তি যখন চতুর্থবার আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? তখন আল্লাহ রসুল একটু আগ বাড়িয়ে বললেন, ঈমান হচ্ছে যে আমল করলে তোমার অন্তর প্রশান্তি লাভ করে এবং তুমি নাজাতের আশা করো, পুণ্যের আশা করো, ওটাই হচ্ছে তোমার ঈমান। আর যে আমল করলে তুমি গুনাহের দিকে চলে যাও এবং তোমার অন্তর প্রশান্তির বিনিময়ে, প্রশান্তির বিপরীতে বিষণ্ণতায় চলে যায়, মনে করবা তোমার অন্তর বা তোমার ঈমানটা দুর্বল পর্যায়ে চলে গেছে। সোজা কথা আল্লাহ রসুল বুঝাই দিলেন। অর্থাৎ যে ঈমানদার, যে মুমিন নেক কাজ করে, ভালো কাজ করে, ভালো কাজ করার দ্বারা যদি তার অন্তর পুলকিত হয়, আনন্দিত হয়, প্রশান্তি লাভ করে এবং
সে যদি এই প্রশান্তি লাভ করার মধ্য দিয়ে আল্লাহর পুণ্যের আশা করে, আল্লাহ বলছেন এটাই তার ঈমান, এটাই তার কি। আর এর বিপরীত কি? বেঈমান, মুনাফিক। মুনাফিকদের অবস্থা হচ্ছে আমল করে মজা পায় না। মুনাফিকদের অবস্থা কি? আমল করে মজা পায় না। আর মুমিনের হালত কি? আমল করে মজা, যত আমল করে তত মজা পায়। এটাই আল্লাহর রাসূল বুঝাইলেন। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহর আনুগত্য আপনি খুশিতেই করুন, অখুশিতেই করুন, যদি মজা পেয়ে যান তাহলে আপনি ঈমানের স্বাদ পেয়ে গেছেন। আর এটাই আল্লাহর আনুগত্য। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতে বললেন, তো আমরা 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন খানায়ে কাবার দিকে মুখ করে নামাজ আদায় করতে বললেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করছেন যে আমি সহ কতক মুসলমান সাহাবায়ে কেরাম বাইতুল্লাহর দিকে আমরা মুখ করে নামাজ আদায় করেছি ঠিক, কিন্তু আমাদের মধ্যে কিছু আহলে কিতাব আর কিছু মুমিন সংশয়ে পড়ে গেছে যে আল্লাহ কি আসলেই খানায়ে কাবার দিকে মুখ করে নামাজ আদায় করতে বলেছেন, না বাইতুল মুকাদ্দাসের দিকে আমাদের নামাজ আদায় করতে হবে। এই যে কিছু মুসলমান আর কিছু আহলে কিতাব সংশয়ে পড়ে গেছে, আল্লাহ তাআলা তাদের এই সংশয় দূর করার জন্যই এই আয়াতে কারিমা নাজিল করছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ যে তোমাদেরকে নির্দেশ দিয়েছে, এই নির্দেশকে উপেক্ষা করে তোমরা যদি তোমাদের মন গড়া মতো পূর্ব পশ্চিম দিকে মুখ ফেরাও, আর আমাতে যদি সেখানে সন্তুষ্ট না থাকে, তাহলে পূর্ব পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোতে কোনো লাভ নাই, কোনো কল্যাণ নাই। কারণ আমি তো বলছি খানায়ে কাবার দিকে মুখ করে নামাজ আদায় করার জন্য। আল্লাহর নির্দেশ হচ্ছে খানায়ে কাবার দিকে মুখ করে নামাজ আদায় করে। এখন খানায়ে কাবা কি উত্তর দিকে না পূর্ব দিকে পশ্চিম দিকে, এটা আমার জানার বিষয় নয়। কথা বলেন, খানায়ে কাবা পূর্ব দিকে পশ্চিম দিকে না উত্তর না দক্ষিণ, এটা আমার জানার বিষয়। খানায়ে কাবা যেদিকে আল্লাহ বলেছেন সেই দিকে মুখ করে নামাজ আদায় করো। সুতরাং আল্লাহর সেই দিকে মুখ করে নামাজ আদায় করা হচ্ছে আল্লাহর আনুগত্য স্বীকার করা। সোজা কথা। খানায়ে কাবা পশ্চিম দিকে আছে, পশ্চিম দিকে তো ইহুদিরা নামাজ পড়তো, পশ্চিম দিকে মুখ করে ইহুদিরা নামাজ পড়তো। কারণ ইহুদিদের যে অঞ্চলটা, যে সাইডটা ছিল, তাদের দিক থেকে বাইতুল মুকাদ্দাস পশ্চিম দিকে ছিল। কথা বুঝেন নাই? আর নাসারারা যে অঞ্চলে ছিল, তাদের দিক থেকে বাইতুল মুকাদ্দাস পূর্ব দিকে ছিল। এজন্য তাফসীরের কিতাবের মধ্যে আসছে ইহুদিরা পশ্চিম দিকে নামাজ আদায় করত আর নাসারারা পূর্ব দিকে। আল্লাহ বলছেন পূর্ব পশ্চিম বুঝি না, আমি বুঝাইলাম খানায়ে কাবার দিকে নামাজ আদায় করার জন্য। আমার আনুগত্য স্বীকার করে নাও, তোমরা ঈমানের স্বাদ পেয়ে যাইবা। এজন্য আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ বলছেন এখানে পূর্ব পশ্চিমে যেদিকে মুখ ফিরাও কোনো লাভ নাই। লাভটা তখনই হবে যখন আমি তোমাদেরকে যেদিকে মুখ করতে বলি। এখানে মুখ করা উদ্দেশ্য না, ইবাদত করাটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আনুগত্য করা। আবার বলেন কিসের উদ্দেশ্য এখানে? আল্লাহর আনুগত্য। আপনি আল্লাহর নির্দেশ পালন করেছেন কিনা এটা উদ্দেশ্য, আপনি আল্লাহর আনুগত্য স্বীকার করেছেন কিনা এটা উদ্দেশ্য, আপনি আল্লাহর বিধান মেনেছেন কিনা এটা উদ্দেশ্য। যদি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি যদি ঈমানের প্রাসঙ্গিক বিষয় বা ঈমানের মূল বিষয় হয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইমাম আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, আরে মক্কা থেকে মদিনা পর্যন্ত, অর্থাৎ আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় যায় এর মাঝখানে নামাজের হুকুম। কিন্তু মদিনায় যখন আল্লাহ রসুল যান তখন ওইখানে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে বিধিবিধান নাজিল করছেন। হদের বিধিবিধান নাজিল করছেন, দ্বন্দ্ববিধির বিধিবিধান নাজিল করেছেন,
বিভিন্ন হুকুম আহকামের বিধান নাজিল করেছেন, জাকাতের বিধান নাজিল করছেন, জাকাতের এবং মিরাসের বিধান নাজিল করেছেন। তো নামাজ রোজা সব যদি মৌলিক বিষয় হয়, তা বাকি বিধানগুলো কে পালন করবে? তাহলে বুঝা গেল এখানে ইবাদতটা ফেক নয়, ইবাদতটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আনুগত্য স্বীকার করে নেওয়া, আল্লাহর একত্ববাদ স্বীকার করে নেওয়া। তাহলে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। তাহলে ব্যক্তি কিসের স্বাদ পাবে? ঈমানের স্বাদ পাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তোমরা কি মনে করছো নামাজ পড়লেই শেষ? অথচ আল্লাহ তাআলা এর বাহিরে কত বিধিবিধান দিয়ে দিয়েছে। তোমরা কি জানো না? পূর্ণ কল্যাণ তো ঈমান এবং আমলের মধ্যেই নিহিত। কল্যাণ তো ঈমান এবং আমলের মধ্যেই নিহিত। তো তোমরা যদি আল্লাহর নির্দেশ পালন না করো, তোমরা যদি আল্লাহর বিধানগুলো যদি পালন না করো, শুধু যদি নামাজ আদায় করো, এর দ্বারা তোমরা মুক্তি পাইবা না, এর দ্বারা কোনো কল্যাণ নাই। কারণ আল্লাহ তাআলার কাছে তোমাদের এই জাগতিক ভাসমান বাহ্যিক ইবাদতগুলো পৌঁছায় না, পৌঁছায় তোমাদের অন্তরে তাকওয়া। পৌঁছায় কি বলেন? যেমন ঈদুল আজহার ব্যাপারে, কোরবানির ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কেউ বলল আমি গরু কিনেছি, আমি গরু জবাই করব, আমার গরুর দাম 1 লাখ পার হয়ে গেছে, আমার গরুতে এত কেজি গোস্ত, এত মন গোস্ত, সমাজে সবচেয়ে বড় গরুটা আমি কিনছি, সমাজটা সবচেয়ে বড়, আমার সমাজ সবচেয়ে বড়, এই সমাজে সবচেয়ে বেশি গরু কুরবানি হবে। আল্লাহ বলছে এগুলোর দিকে আমি তাকাই না। আল্লাহ কি বলছে? এগুলোর দিকে আমি তাকাই না, এদের দিকে আমার নজরই নাই। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। গরুর গোশত, গরুর রক্ত কিছুই আল্লাহর দুয়ারে পৌঁছায় না, কিছুই আল্লাহর দুয়ারে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। বাট আপনি যে তাকওয়া নিয়ে গরু কুরবানি করছেন, ওই তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছায়। আর ওই তাকওয়া হচ্ছে আল্লাহর আনুগত্য। আল্লাহ বলছেন কুরবানি করো, এখন আল্লাহর নির্দেশ আপনি পালন করেছেন কিনা সেটা দেখার বিষয়। আপনি কুরবানি করেছেন, এর দ্বারা বুঝাইলেন আপনি আল্লাহর আনুগত্য প্রকাশ করলেন। তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কি? বান্দা আমার আনুগত্য স্বীকার করে কিনা, সোজা কথা। বান্দা যদি আল্লাহর আনুগত্য স্বীকার করে, তাহলে আমি ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা বর্ণনা করতে পারি। তিনি যে বলেছেন, যখন বান্দা আল্লাহর আনুগত্য স্বীকার করে নিবে, তখনই সে ঈমানের স্বাদ পেয়ে যাবে। সে জায়গা থেকে বলুন যে আমরা কতটুকু আল্লাহর আনুগত্য স্বীকার করি, সে জায়গা থেকে বলুন আমরা কতটুকু আল্লাহর নির্দেশ পালন করি। 1%ও না, ঠিক না? 1%ও না। তাহলে এটা আমাদের অত্যন্ত লজ্জার বিষয়, আফসোসের বিষয়। কোরআনে কারিমে প্রায় 100-এরও অধিক আল্লাহ বলছে তোমরা আমার আনুগত্য স্বীকার করো, তোমরা আমার আনুগত্য করো। আমরা তো এভাবেও বলি, মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারা আল্লাহর রাসূলের আনুগত্য করলো, তারা যেন আল্লাহরই আনুগত্য করলো। বলেন আমার জীবনটাকে রাসূলের কয়টা সুন্নাত দিয়ে আবৃত করছি? আমি আমার জীবনটাকে, আমি আমার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টা আদর্শ দিয়ে সাজিয়েছি বলুন? অথচ আল্লাহ কি বলছেন? মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহ রাসূলের আনুগত্য করলো, সে যেন আল্লাহরই আনুগত্য করলো। অথচ আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এখনো পর্যন্ত রাসূলের আদর্শ দিয়ে আমি সাজাইতে পারলাম না। এর মানে হচ্ছে যেখানে আমার রাসূলের আনুগত্য আমি স্বীকার করতে পারলাম না, সেখানে তো আল্লাহর আনুগত্য হইলই না। তাহলে এবার বলুন যে আমার ইবাদত বন্দিগুলো কোন পর্যায়ে আছে? তাহলে এই ভাসমান ইবাদতগুলো কি আমাদের কোনো কাজে আসবে? বলেন। শুক্রবার আমরা নামাজ পড়তে আসছি, সবাই যায়, আমিও যাই। আবার কেউ তো বলে ঘরে বসে থাকলে মানুষ এসে আমাকে কি বলবে, বিভিন্ন ভয়ে যেভাবে হোক নামাজ আদায় করি। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি যখন ইয়াকিন থেকে ইবাদত না করবেন, তখন আপনার এই ভাসমান ইবাদত কোথায় যাবে? এই দেখানো ইবাদত কোথায় যাবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
এই অলসতাবশত যে ইবাদত বন্দি করি আমরা, উদাসীনতার সাথে যে ইবাদত বন্দি করি, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে ইবাদত বন্দি করি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ পাক বলছেন ওই মুসল্লিদের উপরে ধ্বংস, ওই মুসল্লিদের উপরে ধ্বংস, অভিসম্পাত ঠাড়া পড়ুক যারা মানুষকে দেখাইয়া উদাসীনতার সাথে অলসতার সাথে আমার সাথে ঠাট্টা করে। আমার সাথে কি করে? ঠাট্টা করে। মুনাফিকরা তো ঠাট্টা করছে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা আল্লাহ তাআলার সাথে ঠাট্টা করে, ইবাদতে অলসতা দেখায়, ইবাদতের মধ্যে উদাসীনতা নিয়ে আসে, ইবাদতের মধ্যে রিয়া নিয়ে আসে, লৌকিকতা নিয়ে আসে। আল্লাহ বলছে এরা তো আমার সাথে ঠাট্টা করছে। এরা কি জানেন না আমিও যে তাদের সাথে ঠাট্টা করব? এরা দুনিয়াতে আমার সাথে ঠাট্টা করছে, জীবনের আয়ু শেষ, ঠাট্টা বন্ধ। কথা বলেন। আর আল্লাহ চিরকাল তাদের সাথে ঠাট্টা করবেন, অনন্তকাল। হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, তাফসীরের কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, এই সকল মুনাফিকদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধোঁকা দিবেন, এদের সামনে সকল হিসাব যখন খুলে দেওয়া হবে, এই হিসাব যখন মিলবে না, তখন আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতের দরজা খুলে দিবে। কথা বুঝতে পারছেন? জান্নাতের দরজা খুলে দিবে, কিছু বলবে না। মুনাফিকরা ভাববে উত্তর দিতে পারি নাই, কিন্তু অটোমেটিক তো জান্নাতের দরজা খুলে গেছে, আল্লাহ বুঝি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আরে আমাদের বাংলাদেশে এরকম হয় না? আমাদের বাংলাদেশে এরকম হয় তো ভাই, এরকম বহু নজির আছে। মানুষের সাথে ধোঁকাবাজি করা, প্রতারণা করার, কি বলেন, আছে কি না? নাই। তা আপনি মানুষের সাথে ধোঁকাবাজি করবেন, মানুষের হক নিয়ে ছিনিমিনি খেলবেন, তো কিয়ামতে কি আল্লাহ এমনি আপনাকে পার করে দিবে? তা আল্লাহ তাআলার সাথে আপনি ঠাট্টা করবেন আর আল্লাহ আপনার সাথে সুন্দর আচরণ করবে, এটা আশা করেন কিভাবে? এটা কিভাবে আশা করেন? তো মুনাফিকরা দেখবে যে তাদের সামনে জান্নাতের দরজা খোলা, আবার তারা উত্তরও দিতে পারছে না, একদিকে উত্তর দিতে পারছে না, জান্নাতের দরজা খোলা। বিষয়টা কি? মুনাফিকরা তো আনন্দে আত্মহারা, আল্লাহ বুঝি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, পাপ করলেও বুঝি জান্নাতে দিয়ে দিবে। যখন তারা জান্নাতে যাওয়ার জন্য দৌড় দিবে, জান্নাতের ফটকের সামনে দাঁড়াবে, সাথে সাথে জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, আটকা বন্ধ করে দেওয়া হবে, ধোঁকা খাবে। হ্যাঁ, আমরা তো দেখলাম জান্নাতের দরজা খোলা, কিন্তু এখন দেখি জান্নাতের দরজা বন্ধ। যারা ড্রাইভিং করেন তারা এগুলো লক্ষ্য করেন, যখন 1 কিংবা 2 মাইল থেকে কেউ ড্রাইভিং করে, তখন সামনের রাস্তাতে দেখে মনে হয় উপরে পানি জমা আছে। কি বলেন? কেউ যখন ড্রাইভিং করে, প্রাইভেট কারে বা হাইস বা যে কোনো গাড়িতে যখন কেউ ড্রাইভিং করে, 1 থেকে 2 কিলোমিটার দূরে তার যে দূরত্ব রাস্তাটা, সেখানে কিন্তু মানুষ দেখে যে ওইখানে হয়তো কিছু পানি জমা আছে, একটু ভিজা ভিজা মনে হয়, ঠিক কিনা? এরকম মনে হয় না? মনে হয় যে বৃষ্টি পড়ছে, মনে হয় যে এখানে কেউ পানি ফালাই দিছে, পানি পানি মনে হয়। কিন্তু ড্রাইভার যখন সামনের দিকে যায়, আসলে এটা পানি না, রাস্তাই, কিন্তু তার কাছে এটা মনে হয়েছে পানি। এভাবে ধোঁয়াশা তৈরি হবে কিয়ামতের ময়দানেও। কথা বুঝতে পারছেন? মুনাফিকরা মনে করবে যে জান্নাতের দরজা খোলা, গিয়ে দেখবে জান্নাতের দরজা বন্ধ। আল্লাহ তাদের সাথে এইভাবে ধোঁকাবাজি করবেন। কিন্তু আল্লাহ তো কারোর সাথে ধোঁকাবাজি করবেন না, বরঞ্চ আল্লাহ হিকমত খাটাবেন। এবার বলেন, আমরা যে দুনিয়ার জীবনে থেকে আল্লাহ তাআলার সাথে ধোঁকাবাজি করি, আল্লাহ তাআলার সাথে ঠাট্টা করি, এই ঠাট্টার ফলাফল কি জান্নাত হবে? কখনোই জান্নাত হবে না। এই জন্য আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এই জায়গাতে আল্লাহ তাআলা ঈমানের কিছু আলোচনা করেছেন, যে পূর্ণ সেখানে আছে যখন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, যখন তোমরা রাসূলগণের প্রতি ঈমান আনবে। কোন রাসূলগণের প্রতি? আদম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছেন, সকল নবীর প্রতি ঈমান আনা, এবং এও বিশ্বাস করা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর এবং তাহার সাথে যে বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন, সে বিধান আসার পর সকল নবীদের বিধান রহিত হয়ে গেছে।
সকল নবীদের শরীয়ত রহিত হয়ে গেছে, এ ব্যাপারে বিশ্বাস স্থাপন করা। এরপর আল্লাহ বলছেন মালাইকা ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরা দেখি কিবা না দেখি, আমাদের কাজে আসুক কিবা না আসুক, যেই সকল ফেরেশতারা আমাদের কাজে নাই, বুঝে নিতে হবে আল্লাহ ওই সকল ফেরেশতাদেরকেও সৃষ্টি করেছেন আর তাদের প্রতি ঈমান আনতে হবে। আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, যত আসমান আছে, সমস্ত আসমানে যত ফেরেশতা আছে, সকল ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, বিশুদ্ধ ঈমান। আরেকটি বিষয়, ওয়াল কিতাব, কিতাব দ্বারা উদ্দেশ্য যত সহিফা গ্রন্থ আছে, যত পয়গম্বরের উপরে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, সহিফা নাজিল করেছেন, সকল কিতাব ও সহিফা বিশুদ্ধ ছিল, এর প্রতি বিশ্বাস রাখা। যদি কেউ বলে কোরআন সত্য, তাওরাত সত্য নয়, যদি কেউ বলে কোরআন সত্য, ইনজিল কিতাব যে ছিল এটা সত্য ছিল না, যদি কেউ বলে কোরআন সত্য, জাবুর কিতাব এটা সত্য ছিল না, তার ঈমান চলে যাবে। কোরআনের সাথে বাকি কিতাবগুলোকেও সত্যায়ন করতে হবে। কেন? কারণ আল্লাহ কোরআনকে নাজিল করছেন বাকি কিতাবগুলোকে সত্যায়ন করার জন্য। হ্যাঁ, তবে বাকি কিতাবগুলোর শরীয়ত নাই, কিন্তু কোরআনের শরীয়ত বর্তমান বিদ্যমান এবং এই শরীয়ত কিয়ামত পর্যন্ত যাবে। সুতরাং বর্তমানে যে সকল ইহুদি নাসারা যে ধর্মের লোক হোক না কেন, সে যদি কোরআন ব্যতি রেখে কোনো ধর্মগ্রন্থ আপনার কাছে প্রেজেন্ট করে, বুঝে নেবেন সে আপনার সাথে ধোঁকাবাজি করছে। কোরআন ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্মের সুযোগ নাই, শরীয়তের কোনো সুযোগ। শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিয়ামতের নিদর্শন হয়ে আসবে, ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআতি, যখন তিনি কিয়ামতের নিদর্শন হয়ে আসবে, উনি যে নবী হিসাবে আসবেন না। হ্যাঁ, উনি যে নবুয়ত প্রাপ্তি, ওনার নবুয়তটা ওনার ভিতরে থাকবে, কারণ উনি শাফায়াত করার অধিকার লাভ করবেন, কিন্তু উনি নবী হিসাবে আসবেন, কারণ নবী হিসাবে আসলেই নতুন আরেকটা ধর্মের কথা চলে আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ইসলামের পক্ষ থেকে যুদ্ধ করবে, আর ইসলাম ধর্ম হচ্ছে মুহাম্মাদের ধর্ম। বোঝা গেল ঈসা আসলেও মুহাম্মাদের ধর্মের উপরে থেকেই দাওয়াত দিবে। তাহলে বোঝা গেল খ্রিস্টানরা ঈসাকে মানে, ঈসাকে আবার আল্লাহর পুত্র মানে, ইহুদিরা ঈসাকে মাঝে মধ্যে মানে, মাঝে মধ্যে আবার ত্যাগও করে। যেটাই হোক না কেন, তারা যদি আপনার কাছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এক কথায় কোনো বাইবেল, কোনো ধরনের কোরআন ব্যতীত কোনো গ্রন্থ আপনার কাছে দিয়ে বলে যে এখানে ঈসার কথা আসছে, মুসার কথা আসছে, যেমন ইহুদিরা নবীর জমানায় বলেছে, আল্লাহ বলেছেন, তাদেরকে তুমি প্রত্যাখ্যান করো। উম্মতের দায়িত্ব, কর্তব্য, করণীয় হচ্ছে যারাই বা যেই কোরআন ব্যতীত অন্য কোনো ধর্মের কথা নিয়ে আসবে, তাকেও সাথে সাথে প্রত্যাখ্যান করতে হবে। এটা হচ্ছে ঈমানের কথা। তা আজকে ঈমান সম্পর্কে দু একটি ছিটাফোঁটা আলোচনা রাখলাম।